আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে এমন একটি আমাদের কথা আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। দেখেন, আপনি নামাজ পড়েন, যদি কবুল হয় সওয়াব পাবেন, নতুবা সওয়াব পাবেন না। নামাজ পড়েন, কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি রমজানের রোজা রাখেন, কবুল হতেও পারে, না হতে পারে। হজ করেন, কবুল হতেও পারে, না হতে পারে। যে কোনো আপনি ইবাদত করেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এমন একটি ইবাদত, যে ইবাদতটি যদি আপনি করেন, নিঃসন্দেহে সেই ইবাদতটি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেই ইবাদতটি হচ্ছে দুরূদ শরীফ। আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে থাকেন, তাহলে সেটা নিঃসন্দেহে আপনার আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। আপনি গুনাহগার হন, নেককার হন, যে কোনো হন না কেন, দুরূদ শরীফ পড়লে আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যায়। দুরূদ শরীফের ফজিলত খুব বেশি রয়েছে, যেটা এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে তুলে ধরা খুব কঠিন। তাই কয়েকটি আমি ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে, যেটা নাসাই হাদিসের একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে, সুনানে নাসাই। এই কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাহার প্রতি 10টি রহমত নাজিল করেন এবং তাহার 10টি গুনাহ মাফ করিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন, এবং তাহার আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দেওয়া হয়। দুরূদ শরীফের ফজিলত। আরেকটি দুরূদ শরীফের ব্যাপারে আরেকটি হাদিস এসেছে, যেটা তাবরানি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ শরীফ পাঠকারীর প্রতি আল্লাহ তাআলা 70টি রহমত নাজিল করেন, এবং ফেরেশতারা তাহার জন্য 70 বার দোয়া করেন। দুরূদ শরীফের ফজিলত খুব বেশি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অর্থাৎ হাশরের ময়দানে আমার সবচেয়ে কাছে ওই ব্যক্তি থাকবে, যে পৃথিবীতে সবচেয়ে বেশি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। দেখেন, দুরূদ শরীফ যত বেশি আপনি পাঠ করতে থাকবেন, আপনার আমল আপনার অটোমেটিকলি আপনার বনতে থাকবে। আপনার গুনাহ আপনার থেকে অটোমেটিকলি ছুটে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আপনার অটোমেটিকলি জুড়ে যাবে। পৃথিবীর সব জিনিস আপনার অন্তর থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অন্তরে জায়গা করে নেবেন। যত বেশি দুরূদ শরীফ পড়তে থাকবেন, আপনার অন্তরের মধ্যে নূর পেদা হবে, আপনার সমস্ত শরীরের মধ্যে নূর পেদা হবে, আপনার সব গুনাহ আপনার থেকে ছুটে যাবে, আমল করা তৌফিক আপনার জুটবে। দেখেন, দুরূদ শরীফের আরেকটি ফজিলত, যেটা দুররে মুখতার কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। সেখানে উল্লেখ হয়েছে, যদি কেহ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে এবং তাহা আল্লাহর দরবারে কবুল হয়, তবে তাহার 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। দুরূদ শরীফ যদি কেউ পড়ে, আল্লাহ কবুল যদি করে নেন, তাহলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আপনি বলতে পারেন যে, আমি তো প্রথমে বলেছি যে দুরূদ শরীফ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হ্যাঁ, এটা নিঃসন্দেহে। দুরূদ শরীফ যদি নিঃসন্দেহে আপনি যদি ইখলাসের নিয়তে যদি আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকেন, সেটা নিঃসন্দেহে কবুল হয়ে যায়। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে, দুরূদ শরীফ যে কোনো জায়গার মধ্যে আপনি পড়েন না কেন, আল্লাহর কিছু সংখ্যক ফেরেশতাগণ পৃথিবীর মধ্যে নির্ধারণ রয়েছেন, যে ফেরেশতাগুলো সমস্ত দুরূদ শরীফ নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন, এবং যে ব্যক্তি পড়েছেন তাহার নাম, তাহার পিতার নাম উল্লেখ করে আল্লাহর নবীর কাছে সেই দুরূদ শরীফটি পৌঁছে দেন। জাদু সঈদ কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে, ফেরেশতারা সেই দুরূদ শরীফকে আমার নিকট পৌঁছায় দেয়, এবং দুরূদ শরীফ পাঠকারীর নাম লইয়া বলে যে, অমুক ব্যক্তি এই রূপে আপনার উপর দুরূদ শরীফ পড়েছে। জাদু সঈদ কিতাবের মধ্যে এসেছে, আপনি দুরূদ শরীফ পড়েন, আপনার নাম সহ আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। তদ্রূপভাবে জাদু সঈদ কিতাবের আরেকটি জায়গার মধ্যে উল্লেখ রয়েছে, আবু ইয়ালা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার প্রতি খুব বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ো, কারণ দুরূদ শরীফ দ্বারা গুনাহ মাফ হয়, এবং যাবতীয় জাহিরি বাতিনি প্রকাশ্য লুকিত শারীরিক এবং আর্থিক পবিত্রতা অর্জন হয়। কোনো মানুষ যদি অনেক গুনাহের কাজে থাকে, আপনি ডিপ্রেশনের রোগী হয়ে থাকেন, যে কোনো রোগী হয়ে থাকেন, আপনার মানসিক অশান্তি যদি হয়ে থাকে, দুরূদ শরীফ আপনি পড়তে থাকেন, এক সময় আপনার সব কিছু সরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনার অন্তরে জায়গা করে নেবে।
পৃথিবীর সব কিছু থেকে মোহাব্বত আপনার অন্তর থেকে বের হয়ে যাবে, আল্লাহর নবীর মোহাব্বত আপনার অন্তরে ঢুকে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। নবীজির মোহাব্বত যদি আপনার অন্তরে ঢুকে যায় আর কোনো কিছুই লাগবে না। কারণ আল্লাহ রসুলের যদি মোহাব্বত, নবীজির প্রতি আপনার যদি অগাধ বিশ্বাস, মোহাব্বত, ভালোবাসা যদি আপনার অন্তরে হয়ে যায়, তাহলে আপনার সমস্ত আমল অটোমেটিকলি আপনার থেকে হতে থাকবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে থাকবেন। যাই হোক, আরেকটি হাদিস যেটা জাদুস সঈদ কিতাবের মধ্যে এসেছে, অন্যান্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কিতাব বা বই লিখিত আকারে আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, কোনো কিতাব মুসান্নিফ লেখক লিখতেছেন এবং প্রথমে যদি আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ লিখে থাকেন, যতদিন পর্যন্ত কিতাবে আমার নাম লেখা থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তাহার উপর দুরূদ শরীফ পড়তে থাকবে। অথবা তাহার উপর ফেরেশতাদের দুরূদ শরীফ পড়ার অর্থ হচ্ছে তাহার গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি কিতাব বা বই লেখার পূর্বে আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ লিখেছে, যতদিন পর্যন্ত এই বই থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতাগণ তাহার জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকবেন। জাদুস সঈদ কিতাবের মধ্যে অন্যান্য জায়গার মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহার 100 হাজত দরকার তার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। 30টি দুনিয়ার মধ্যে বা বাকি আখিরাতের মধ্যে আল্লাহ পূরণ করে দিবেন। দুরূদ শরীফ যদি আপনি পড়তে থাকেন, আপনি কোনোদিন অসফলতা পাবেন না। দুরূদ শরীফ একটু দেরিতে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার মুখ দেখিয়ে দিবে। সফলতার অর্থ এমন নয় যে আপনি টাকা পয়সা, ধন দৌলত আপনি দালান পেয়ে যাবেন, তা নয়। আপনার আখিরাতের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলময় করে দিবেন। এটাই হচ্ছে আখিরাতের জীবন যদি আপনি বানাতে পারেন, তাহলে তো সবচেয়ে সফল ব্যক্তি আপনি। দুনিয়ার মধ্যে যদি আপনি টাকা সবকিছু বানিয়ে ফেলেন, ধন দৌলত, কিন্তু আখিরাতের জীবন যদি আপনার ধ্বংস হয়ে যায়, এর কোনো অর্থ নাই। আরেকটি হাদিস, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল 10 বার করিয়া আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করিবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে। আল্লাহ রসুলের উপরে যদি দুরূদ শরীফ পড়তে থাকেন, কিয়ামতের দিন নবীজির সুপারিশ আপনি পাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করিবে, সে ব্যক্তি মৃত্যুর পূর্বে জান্নাতের মধ্যে তাহার ঠিকানা যতক্ষণ পর্যন্ত না দেখবে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যহ আল্লাহ রসুলের উপর 1000 দুরূদ শরীফ পাঠ করবে, মৃত্যু ততক্ষণ পর্যন্ত তাহার হবে না, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে সে তাহার ঠিকানা না দেখবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি প্রত্যেক দিন আল্লাহ রসুলের উপরে 1000 বার দুরূদ শরীফ পড়তে থাকে, আমি বলতে পারি ওই ব্যক্তি কখনো গুনাহের কাছে যেতে পারবে না। আল্লাহ রসুলের দুরূদের এতটুকু পাওয়ার। আপনার যে কোনো প্রবলেম, যে কোনো অসুবিধা আপনার হয়েছে, আপনি দুরূদ শরীফ একান্তে নির্জন স্থানে বসে আপনি পড়তে পারেন। একটু সময় পেয়ে গেছেন, আপনি নবীজির উপরে দুরূদ পড়তে থাকেন, একটু সময় পেয়ে গেছেন, আপনি দুরূদ পড়তে থাকেন, আপনার মন থেকে হিংসা বিদ্বেষ সবকিছু চলে যাবে। দেখেন, দুরূদ শরীফ যত বেশি আপনি পড়বেন, সফলতা আপনার এমনি কাছে আসবে। সফলতার অর্থ এমন নয় যে দুনিয়াতে আপনার নাম শোহরত হয়ে গেছে, আপনি অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন, আপনার অনেক বাড়ি দৌলত সম্পদ হয়ে গেছে, তা নয়। সফলতা তো, আসল সফলতা হচ্ছে কিয়ামতের দিন হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করা। যে ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্নে দেখবে, সে ব্যক্তির চাইতে আর সফল ব্যক্তি কে হতে পারে? হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি, নবীজি বলতেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। যে ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্নে দেখবে, সে নবীজিকেও দেখেছে, অন্য কাউকে দেখতে পারবে না, কারণ শয়তান নবীজির রূপ নিতে পারবে না। নবীজিকে স্বপ্নে দেখার আমলের মধ্যে একটি আমলও হচ্ছে আপনার শরীরকে পবিত্র রাখেন এবং আপনার সমস্ত বডিকে পবিত্র রাখেন। দেখেন, পবিত্র রাখার অর্থ এমন নয় যে বাহ্যিক পবিত্রতা, তা নয়, আপনি ভিতরে পবিত্রতা অর্জন করতে লাগবে। অর্থাৎ আপনার কামাইটা হালাল হতে হবে, আপনি যে খাবার খাচ্ছেন সেটা হালাল হতে হবে, আপনার যে কাপড় আপনি গায়ের মধ্যে লাগিয়েছেন সেটা হালাল টাকার হতে হবে। এই রকমভাবে আপনি যদি থাকেন এবং আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকেন, একদিন না একদিন নবীজির দিদার স্বপ্নে আপনার হয়ে যাবে। আর নবীজিকে স্বপ্নে যে ব্যক্তি দেখে গিয়েছে, এই দুনিয়াতে আওয়া তার সার্থক হয়ে গিয়েছে।